নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। আমরা বলেছিলাম বেসিক কনসেপ্ট অফ বেদাস, অর্থাৎ বেদের বেসিক নলেজ আমরা সিরিজ ওয়াইজ কমপ্লিট করব। এর আগের ভিডিওতে বেদ কি সে বিষয়ে আমরা অবগত হয়েছি। আজকের ভিডিওর মূল টপিক বেদের বিভাজন। বেদ 4 ভাগে বিভক্ত। আমরা যখন প্রাইমারি লেভেলে থাকি আমরা কিন্তু শুনে এসেছি বেদ ঋক, সাম, যজু, অথর্ব এই 4টে ভাগে বেদকে ভাগ করা হয়। আবার যখন অ্যাডভান্স লেভেলে যাই, একটু পরবর্তীকালে আমরা বৈদিক গ্রন্থগুলোকে যদি একটু অধ্যয়ন করে দেখি, আমরা বেদের বিভাজনে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এই 4টে নামেরও উল্লেখ পাই। তবে আসলে বিভাজনটা কি? বেদ কি ঋক, সাম, যজু, অথর্ব এই 4 ভাগে বিভক্ত, নাকি ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ এই 4 ভাগে বিভক্ত? আসলে দুটো তথ্যই ঠিক। বেদ সর্বপ্রথমে তো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ এই 4টে বেদে সমগ্র বেদকে আমরা ভাগ করছি। প্রত্যেকটা বেদকে, যেমন ঋগ্বেদকে আমরা যদি ধরি, ঋগ্বেদকে আবার ঋগ্বেদ সংহিতা, ঋগ্বেদ ব্রাহ্মণ, ঋগ্বেদ আরণ্যক, ঋগ্বেদ উপনিষদ এই 4টে ভাগেও ভাগ করছি। প্রত্যেকটা বেদকে পুনরায় আমরা 4টে অংশে ভাগ করছি। ঋগ্বেদের মতন যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ এই 3 প্রকার বেদকেও আমরা ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ হিসেবে ভাগ করছি। সর্বপ্রথমে আসছে সংহিতা। সংহিতা সংহিতা শব্দের অর্থ হচ্ছে সংকলন বা সংগ্রহ। কিসের সংকলন? একটা স্বাভাবিক ব্যাপার। আমরা বেদে বিভিন্ন মন্ত্র পড়ছি, তো এই মন্ত্রের সংকলনকে আমরা সংহিতা বলবো। মহর্ষি পাণিনি অষ্টাধ্যায়ী গ্রন্থে বলছেন, পরস্পর সন্নিকর্ষ সংহিতাঃ, অর্থাৎ অর্থযুক্ত সন্ধিবদ্ধ পদের পরস্পর সম্মেলনটা, পাশাপাশি যখন পরস্পর অর্থযুক্ত বিভিন্ন সন্ধিবদ্ধ পদ বসে একটা মন্ত্র তৈরি করছে, সেটার সংকলনটাকে আমরা কিন্তু সংহিতা বলছি। এই যে অর্থযুক্ত সন্ধিবদ্ধ পদ বসে যে মন্ত্রগুলো হচ্ছে, এটাকে আমরা ঋচাও বলছি। ঋক বেদের ম্যাক্সিমাম মন্ত্রগুলো হচ্ছে ঋচা, অর্থাৎ মন্ত্র বা ঋচার যে সংকলন, দ্যাট ইজ কল্ড সংহিতা। এটাকে আমরা সংহিতা বলে জানছি। এবার প্রত্যেকটা বেদের সংহিতা হলো এক একটা করে। তো সংহিতার পরের অংশটা হচ্ছে কিন্তু ব্রাহ্মণ। ব্রাহ্মণ নিয়ে আমরা বলতে পারি ব্রাহ্মণম শব্দটা থেকে, ব্রাহ্মণম শব্দটা কিন্তু ব্রাহ্মণম, এই যে ব্রাহ্মণম শব্দটা কিন্তু একটা নিউট্রাল জেন্ডার। সংস্কৃতে একে নপুংসক লিঙ্গ বলা হয়। ব্রাহ্মণম শব্দটাকে ভাঙলে পরে আমরা ব্রাহ্মণের সঙ্গে অন প্রত্যয় পাচ্ছি। এই ব্রাহ্মণ শব্দের অনেক অর্থ হয়। বেসিক্যালি বেদ অনুসারে 3 প্রকার অর্থকে মহত্ব দেওয়া হয়েছে: মন্ত্র, যজ্ঞ এবং রহস্য। মন্ত্র কেন বলা হচ্ছে? ব্রাহ্মণে আমরা বৈদিক সংহিতার মন্ত্রগুলোর বিশ্লেষণ পাচ্ছি, মন্ত্র এবং তার সঙ্গে মন্ত্রের বিশ্লেষণ, দ্যাট ইজ, সেই কারণে আমরা এটাকে মন্ত্র বলছি। আচ্ছা, এটাকে যজ্ঞ কেন বলছি? কেননা সংহিতাতে দেওয়া বৈদিক যে মন্ত্রগুলো ছিল, সেগুলো যজ্ঞের মাধ্যমে বিভিন্ন বিধি বিধানের মাধ্যমে প্রয়োগ করা হয়। এই যে বিধি বিধানের সমগ্র জ্ঞান, সেটা কিন্তু আমরা ব্রাহ্মণ অংশটাই পাচ্ছি। যজ্ঞ এবং সমগ্র বিধিবিধানের জ্ঞান আমরা এই ব্রাহ্মণ অংশে পাচ্ছি বলে কিন্তু যোগ্য অর্থটাও প্রযুক্ত এক্ষেত্রে। রহস্য কেন বলা হচ্ছে?
কেননা যে মন্ত্রগুলো পড়লাম, মন্ত্রের যে ব্যাখ্যা এবং ব্যাখ্যার মাধ্যমে মন্ত্রের ভেতরের বিভিন্ন রহস্য কিন্তু উন্মোচন হয় এই ব্রাহ্মণ গ্রন্থের মাধ্যমে বলে আমরা কিন্তু ব্রাহ্মণকে রহস্য শব্দটিকে রহস্য হিসেবেও প্রয়োগ করতে পারি। অর্থাৎ ব্রাহ্মণের বেদ অনুসারে মূল তিনটে অর্থ: মন্ত্র, যজ্ঞ, রহস্য। ব্রহ্মা যজ্ঞ ব্রহ্ম বৈ মন্ত্র। যজ্ঞ এবং মন্ত্র এই দুটো অর্থের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মীমাংসা দর্শনের প্রবর্তক মহর্ষি জৈমিনী বলছেন, শেষ ব্রাহ্মণ শব্দ, অর্থাৎ সমগ্র বেদের সংহিতা পোর্শনটা বাদ দিয়ে বাকি যেই অংশ টোটালটাকেই তিনি ব্রাহ্মণে ফেলে দিচ্ছেন। এই ব্রাহ্মণে কিন্তু আমরা সমগ্র সংহিতাতে সহজভাবে বলতে গেলে যেই মন্ত্রগুলো জটিল রূপ আমরা যেই মন্ত্রগুলোর দেখতে পাই সেগুলোকেই আরও সরলীকৃতভাবে গল্পের আকারে রসালোভাবে ভাষাটাকে ইজি করে বোঝানো হয়। অর্থাৎ সংহিতা বুঝতে আমরা তখনই পারবো ভালোভাবে যখন আমরা ব্রাহ্মণটা পড়ব। প্রত্যেকটা বেদের সংহিতা পড়ার পর ব্রাহ্মণ পড়াটা খুবই প্রয়োজনীয়। এবার ব্রাহ্মণ তো হলো, ব্রাহ্মণের পর কি আসছে? 3 নম্বর ভাগ আরণ্যক। আরণ্যক শব্দটা এসছে অরণ্য থেকে। অরণ্য অর্থাৎ বন। এর নামটা আমরা প্রথমে বেদের পড়লাম সংহিতা, তারপর এলাম ব্রাহ্মণে, এবারে আরণ্যক। তো আরণ্যকটা অরণ্য থেকে এসছে বলে কিন্তু এর নাম আরণ্যক। তো অরণ্যের সঙ্গে কি কানেকশন এই পার্টটার, এই অংশটার বেদের? ঋগ্বেদ অনুসারে আমাদের প্রকৃতি, অরণ্য অর্থাৎ বনের মধ্যেকার যে প্রকৃতি, গাছপালা, পাহাড় পর্বত, ঝর্ণা, যে একটা সুদিং নেচার, একটা খুব সুন্দর প্রকৃতি, সেগুলো কিন্তু আমাদের মেন্টাল স্টেটকে প্রিপেয়ার করে বিশেষ কিছু জ্ঞান অর্জনের জন্য। প্রকৃতি কিন্তু জ্ঞানের অক্ষয় স্রোত ঋগ্বেদ অনুসারে। তো এইরকম মেন্টাল স্টেট প্রিপেয়ার করার পরেই জেনারেলি তৎকালীন ঋষি মুনিরা বানপ্রস্থ আশ্রমে গিয়ে ওই অরণ্যের মধ্যে আরণ্যকের যে জ্ঞান সেগুলো প্রাপ্তি করার যোগ্য হন। সেগুলো প্রাপ্তির যোগ্যতা সেভাবেই আসে। সে কারণেই এটাকে আমরা আরণ্যক বলছি। উপনিষদ, সংহিতা পড়লাম, সমগ্র সংহিতার মধ্যে আমরা সংহিতাটা বাদ দিয়ে বাকি অংশটুকু পড়লাম ব্রাহ্মণ। সংহিতার বাকি অংশটুকু ব্রাহ্মণ। ব্রাহ্মণের মধ্যে ব্রাহ্মণ কমপ্লিট হওয়ার পর তার মধ্যেই আছে আরণ্যক। আরণ্যকের পর আসছে ওভাবেই উপনিষদ। এর আগের ভিডিওতেই বলা হয়েছে, আচার্য বিষ্ণুমিত্রের সেই লাইনটার উল্লেখ করা হয়েছিল, বিদ্যান্তে গায়ন্তে লভ্যন্তে এভি ধর্মাদি পুরুষার্থ ইতি বেদা। অর্থাৎ ধর্মাদি পুরুষার্থ, অর্থাৎ পুরুষার্থ চতুষ্টয়, ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্ম থেকে মোক্ষ যাওয়ার যে রাস্তাটা বেদে দেওয়া হয়েছে সেটা কিন্তু সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ 4টে অংশ আমরা ভালোভাবে পড়লে তবেই যেতে পারি। বানপ্রস্থতে আলটিমেটলি প্রিপেয়ার হয়ে গেল মোক্ষের জ্ঞান নেওয়ার জন্য তৎকালীন ঋষিরা। বানপ্রস্থ আশ্রমে আরণ্যক পড়ল, এর আগে সংহিতা, ব্রাহ্মণ, দেন আরণ্যক। এবারে কিন্তু অলমোস্ট প্রিপেয়ার মোক্ষ অবধি যাওয়ার জন্য। এবার এলো উপনিষদ। এতগুলো জ্ঞান অর্জন করার পর উপনিষদের দেওয়া জ্ঞান, এই 3 প্রকার জ্ঞানের যে কম্বিনেশন, তার যে উন্মোচন,
করা হয়েছে এই জ্ঞানে ব্রহ্মকে পাওয়ার, সেটাই কিন্তু উপনিষদ। উপনিষদটাকে ভাঙলে আমরা উপ এবং নি উপসর্গের সঙ্গে সদ ধাতু পাচ্ছি এবং তার সঙ্গে যোগ হয়ে যাচ্ছে কুইপ প্রত্যয়। তো উপ অর্থাৎ নিকটে, নি অর্থাৎ নিষ্ঠাপূর্বক, সদ অর্থাৎ বসা। শিষ্য যখন তার এক্সপার্ট গুরুর নিকটে নিষ্ঠাপূর্বক জ্ঞান অর্জনের জন্য বসে, দ্যাট ইজ উপনিষদ। অর্থাৎ উপনিষদের অর্থই এটা, শিষ্য গুরুর কাছে, গুরুর নিকটে নিষ্ঠাপূর্বক জ্ঞান অর্জনে বসেছে। কি সুন্দর মিনিং! প্রত্যেকটা শব্দতেই সেই শব্দের অর্থ লুকিয়ে আছে। সংস্কৃত শব্দটাই এমন। সমগ্র জ্ঞান অর্জনের পরে গুরুর নিকটে শিষ্য বসে এবার মোক্ষ যাওয়ার জন্য, মানে মোক্ষ পাওয়ার জন্য কমপ্লিটলি প্রিপেয়ার হয়ে যায় এই উপনিষদ পড়ার পর। একদম লাস্ট স্টেজ এটা বেদের, একদম লাস্টের অংশ। তাই একে বেদের অন্ত হওয়ার কারণে একে আমরা বেদান্ত বলছি। বেদের প্রত্যেকটা ভাগ ঋক, সাম, যজু, অথর্ব, তার আবার প্রত্যেকটা ভাগ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এই ব্যাপারে একটা বেসিক আমরা একটা কনসেপ্ট পেলাম। এবার প্রতিটা বেদ, বেদের বিষয়বস্তু, বেদের চারটে ভাগ, চারটে ভাগে কি কি আছে, বর্তমান সমাজে সেটা কতটুকু আমরা উপলব্ধ আমাদের কাছে, এই সমস্ত কিছু আমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাব। বেদের বেসিক কনসেপ্ট জানার ইচ্ছা থাকলে দেখে যাবেন ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।